আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে আছি। অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হয়, অ্যাসাইনমেন্টের মূল বিষয়বস্তুগুলো কি, আমরা মূলত আজকের ভিডিওতে এই বিষয়গুলোই সহজে আলোচনা করার চেষ্টা করব। অ্যাসাইনমেন্ট যারা অনার্সে পড়াশোনা করেছেন বা করছেন তাদের কাছে বিষয়টি নতুন নয়, কিন্তু স্কুল লেভেলে বিষয়টি অনেকটা নতুন। হোয়াট ইজ অ্যাসাইনমেন্ট? Assignment is a piece of work or a task allocated for a job or for studies. অর্থাৎ বিভিন্ন চাকরি বা কাজের ক্ষেত্রে কোনো শিক্ষার্থীর অথবা কোনো কর্মচারীর কাজের অংশ হিসাবে কোনো কাজ করতে যখন দেওয়া হয় সেটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম হোমওয়ার্ক। এটা বাড়ির থেকে হোমওয়ার্ক যেটা আমরা জানি, বাসার কাজ বা বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট কিছুটা আলাদা। অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক কাছাকাছি অনেক ক্ষেত্রেই সেম। যেমন হোমওয়ার্ক শুধু বাড়িতেই করা যায়, কিন্তু অ্যাসাইনমেন্ট যে কোনো জায়গায়, স্কুলে বা বাসায়, অথবা বর্তমান যেহেতু করোনার সময় চলছে সেহেতু শিক্ষার্থীদেরকে কিছু কাজ দেওয়া হয়েছে, তারা সে কাজগুলো কি করবে, বাসায় করবে। সো এটা নতুন জটিল কোনো কিছু নয়। শব্দ অ্যাসাইনমেন্টই হয়তো আমাদের কাছে অনেকের কাছে কঠিন বা নতুন, সেই জন্য আমরা একটু বিভ্রান্তির মধ্যে আছি। সো অ্যাসাইনমেন্ট হচ্ছে একটি কাজ যা শিক্ষার্থীরা তার টেক্সট বই বাসায় অনুসরণ করে, তার টেক্সট বই পড়েই সেই প্রশ্নগুলোর সমাধান করতে পারবে। বাট অ্যাসাইনমেন্টটা করতে হবে কিভাবে, অ্যাসাইনমেন্ট লিখবো কিভাবে? অ্যাসাইনমেন্টের আমি দেখাতে পারি যে এটা একটি অ্যাসাইনমেন্ট, এটা একটি অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট আমরা যখন অনার্সে করি নর্মালি একটা স্পাইরাল করে রাখতে হয়। তারপরে অ্যাসাইনমেন্টের একটি কি থাকে, কাভার পেজ, একটি কাভার পেজ, তারপরে তার ডিটেল ডেসক্রিপশন। সুতরাং আমাদের স্কুলের ছেলে মেয়েদের জন্য অ্যাসাইনমেন্টের মূলত আমরা কি করব, একটি কাভার পেজ। এটা সব বিষয়ের জন্য, সব বিষয়ের জন্য। সো স্কুলের নামটা উপরে দিব আমরা। তারপরে অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2 কোন বিষয়ের জন্য, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অথবা তথ্য প্রযুক্তি, বাংলা, ইংরেজি, গণিত যে বিষয় হবে, ক্লাস কোন ক্লাসের জন্য। এরপরে যেই দিন সাবমিট করবে তার একটু ডেট লিখে দিবে কলম দিয়ে। আর নিচে দুটি ঘর থাকবে, সাবমিটেড বাই, সাবমিটেড টু। সাবমিটেড বাই, কার কাছে অ্যাসাইনমেন্টটি দেওয়া হচ্ছে, সরি কে দিচ্ছেন, শিক্ষার্থীর নাম। এখানে থাকবে মূলত শিক্ষার্থীর নাম, তার ক্লাস এবং তার রোল নাম্বার। কাকে দিচ্ছেন, সাবমিটেড টু, সংশ্লিষ্ট শিক্ষকের নাম, যে স্যারের নামে তিনি অ্যাসাইনমেন্টটি, যেমন আমি ইংলিশ স্যারের কাছে যদি দেই জনাব হাসান আলী, তো মিস্টার হাসান আলী তার নামটা শুদ্ধ করে লিখতে হবে এবং তার পদবি। তার পদবি মূলত কি থাকে, অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার ড্যাশ হাই স্কুল। ওকে, তাহলে আমরা অ্যাসাইনমেন্টের প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটি কাভার পেজ, প্রথম একটা পৃষ্ঠা। সেক্ষেত্রে আমাদের যে ফটোকপির দোকানগুলো আছে সেখানে A4 সাইজ যে কাগজগুলো থাকে আমরা সেখান থেকে নিতে পারি। 70 বা 80 পয়সা করে হয়তো এগুলো নেবে। AA সাইজ A4 সাইজের কাগজ, AA কোম্পানি বা অন্য কোম্পানির। সুতরাং এগুলোতে আমরা কি করব, অ্যাসাইনমেন্ট লিখব। আচ্ছা, এবার আমরা আলোচনায় আসি অ্যাসাইনমেন্টের ভিতরে কি থাকবে। এবার নবম দশমের জন্য, স্পেশালি ক্লাস 9-এর জন্য যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টটি ঠিক এরকম। অ্যাসাইনমেন্ট 1-এ দেওয়া হয়েছে, হুইচ পারসন অ্যান্ড ইনস্টিটিউশনস ডু ইউ হ্যাভ রেসপন্সিবিলিটিস ফর। বলছে তোমার কার প্রতি দায়িত্ব আছে, তোমার প্রতি কার দায়িত্ব আছে। দ্য ফার্স্ট ইন দ্য লিস্ট ইজ ফর ইউ। বলছে প্রথম যার আছে তার নাম কি, বলছে প্যারেন্টস। তাহলে বলছে হুইচ পারসনস অ্যান্ড ইনস্টিটিউশনস ডু ইউ হ্যাভ রেসপন্সিবিলিটি ফর। কার জন্য তোমার কি আছে, দায়িত্ব আছে, কার প্রতি তোমার দায়িত্ব। দ্য ফার্স্ট ইজ প্যারেন্টস। সো আর কি হতে পারে প্যারেন্টসের পরে, স্কুলস, কি লিখতে পারি আমরা, স্কুলস, নেইবার্স। অ্যাকচুয়ালি এটা আমাদের বইয়ের ইউনিট 1-এই আছে, সুতরাং স্কুলস, নেইবার্স, ওকে, ক্লাসমেটস, ফ্রেন্ডস। সুতরাং আমার এখানে আনসারগুলো আমরা এভাবে লিখব, প্যারেন্টস, স্কুলস, ওকে, গভর্নমেন্ট, সোসাইটি, উত্তরগুলো আমরা এখানে লিখব। নাম্বার 2, মেক এ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ অ্যাজ এ স্টুডেন্ট অ্যাট হোম অ্যান্ড অ্যাট স্কুল। বলছে শিক্ষার্থী হিসাবে তোমার স্কুলে এবং বাড়িতে কি কি দায়িত্ব আছে, স্কুলে এবং বাড়িতে কি কি দায়িত্ব আছে। সো আমরা যদি প্রথমে ভাগ করে নিই, অ্যাজ এ স্টুডেন্ট অ্যাট হোম, বাড়িতে কি কি দায়িত্ব, বাড়ির দায়িত্বগুলো আমাদের কি কি। সো
স্টাডি, বাড়িতে কি কাজ আমার? টু স্টাডি। কি আছে? ওবে আওয়ার প্যারেন্টস, পিতামাতার কথা কি করা? মেনে চলা। তারপরে কি করতে হবে আমাদের? বিহেভ ওয়েল, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। সো আমাদের স্টুডেন্ট হিসাবে কি কি ভালো দায়িত্ব, মানে কি কি কাজ করতে হবে বাড়িতে। এরপরে নেক্সট হচ্ছে ইন দ্য স্কুল অ্যান্ড ইন দ্য সোসাইটি। ওকে, অ্যাজ এ স্টুডেন্ট অ্যাট স্কুল, স্কুলে আমার কী কী রেসপন্সিবিলিটি আছে? সো 2 নম্বর প্রশ্নের বাকি অংশটুকু আমরা কি লিখতে পারি? টু ওয়্যার ইউনিফর্ম। 1 নম্বরে আমরা কি করতে পারি? স্কুলে গিয়ে ইউনিফর্ম পরতে হবে। টু গো টু স্কুল টাইমলি, এবং স্কুলে কি যেতে হবে? আমাকে সময় মতো যেতে হবে। তারপরে টু লিসেন, টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস, স্যারের ক্লাসগুলো কি করা? অংশগ্রহণ করা। অ্যান্ড টু লিসেন কেয়ারফুলি, এবং স্যারের লেকচারগুলো কি করা? শোনা। অ্যান্ড টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, স্কুলের এনভায়রনমেন্টকে কী রাখা? পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সো সেকশন 2 স্কুলে কি রেসপন্সিবিলিটি আমাদের। অ্যান্ড দেন ফাইনালি সোসাইটি, নাম্বার 2 এ সোসাইটির রেসপন্সিবিলিটি কি? সো সোসাইটি, উই শুড হেল্প আওয়ার, অ্যাজ এ স্টুডেন্ট উই শুড হেল্প আওয়ার নেইবার্স, উই শুড হেল্প আওয়ার নেইবার্স। সোসাইটির রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের কি করা? প্রতিবেশীদেরকে সহযোগিতা করা। তারপরে ভিজিট টু আওয়ার নেইবার্স, আমাদের প্রতিবেশীদের কি করা? মাঝে মধ্যে দেখতে যাবো, তাদের কথা শোনা। তো এই কাজগুলো আমরা 2 নম্বরে সুন্দর করে লিখব। নাম্বার 3 কোশ্চেন, মেক অ্যানাদার লিস্ট অফ থিংস ইউ শুডন্ট ডু অ্যাট হোম, স্কুল অ্যান্ড ইন সোসাইটি। সো অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ স্টুডেন্ট উই হ্যাভ সাম ডুজ অ্যান্ড ডোন্টস। সো হোয়াট ইজ ডুজ? আমরা কোনগুলো করব, অ্যান্ড ডোন্টস কোনগুলো আমরা করব না। সো আমাদের ডুজ অ্যান্ড ডোন্টসের নিয়ে কথা বলছে 3 নম্বরে। আমরা কি করব, কি করব না। সো কি করব না? উই শুডন্ট ডু, উই শুডন্ট স্পিক টু লাউডলি, আমরা কি করব না? খুব বেশি চেঁচামেচি করব না। উই শুডন্ট কোয়ারেল উইথ আদার্স, আমরা অন্যের সাথে কি করব না? ঝগড়াঝাটি করব না। ইন সোসাইটি, সমাজের ক্ষেত্রে আমরা কি করব না? উই শুডন্ট ব্রেক সোশ্যাল রুলস, সোশ্যাল লস, সামাজিক আইন কানুনগুলো আমরা কি করব না? ভেঙে ফেলবো না, বা সমাজকে আমরা অবজ্ঞা প্রদর্শন করব না। উই শুডন্ট হেট আওয়ার নেইবার্স, প্রতিবেশীদের কি করব না? ঘৃণার চোখে দেখব না। নাম্বার 4, হু ডু ইউ গেট হেল্প টু ডিসচার্জ দ্য রেসপন্সিবিলিটি। বলছে দায়িত্ব পালনে তুমি কার সহযোগিতা পাও? হাউ ডু দে হেল্প ইউ, এবং তারা কীভাবে সহযোগিতা করে। সো আমরা বলেছি আওয়ার প্যারেন্টস, আওয়ার সোসাইটি, আওয়ার স্কুল, আওয়ার টিচার্স, এগুলো আমাদের কি করে? সাহায্য করে। সো কীভাবে করে? হু ডু ইউ গেট হেল্প? সো প্যারেন্টস হেল্প আস, প্যারেন্টস হেল্প আস টু বিহেভ ওয়েল, সেই পিতামাতা আমাদের কী করে? ভালো আচরণ করতে সহযোগিতা করে। নাম্বার 5, আর দেয়ার এনি ডিফিকাল্টিস ইন ফুলফিলিং দ্য রেসপন্সিবিলিটিস? ডিসক্রাইব দেম, ব্রিফলি ডিসক্রাইব দেম। বলছে আমাদের যে রেসপন্সিবিলিটিগুলোর কথা বলা হয়েছে, আর দেয়ার এনি ডিফিকাল্টিস, কোনো জটিলতা আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। ইয়েস, উই হ্যাভ টু মেনি ডিফিকাল্টিস, আমাদের অনেকগুলো জটিলতা থাকে এগুলোর ক্ষেত্রে। ফার্স্ট অফ অল মিসআন্ডারস্ট্যান্ডিং, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। We can't understand our parents, we can't understand our teachers, we can't understand our neighbors. So misunderstanding is a big problem and issues. Number 6, once again, make a list of responsibilities other people have towards you. তোমার প্রতি অন্য মানুষের যে দায়িত্বগুলো আছে সেগুলোর briefly describe what might happen if they fail to fulfill responsibilities. যদি অন্যদের যে দায়িত্ব তোমার প্রতি সেটা তারা যদি ব্যর্থ হয় তাহলে কী হবে? সাপোজ আমার প্যারেন্টস যদি আমার প্রতি দায়িত্ব নিতে ব্যর্থ হয়, আই উইল রিমেইন আনহেলদি, আমি কি হব? অস্বাস্থ্যকর অবস্থায় থাকব। আই উইল রিমেইন আনহেলদি, আই উইল রিমেইন আনএডুকেটেড, যদি শিক্ষা প্রতিষ্ঠান দায়িত্ব না নেয় আমি শিক্ষিত হতে পারবো না। নাম্বার 7, হোয়াট রিওয়ার্ডস, দ্য কি ওয়ার্ড ইজ রিওয়ার্ডস। হোয়াট রিওয়ার্ডস, কী কী পুরস্কার তুমি পাবে লাইকলি টু গেট ইফ ইউ ফুলফিল ইউর রেসপন্সিবিলিটিস, তুমি যদি দায়িত্বগুলো পালন করো তাহলে কী কী তুমি রিওয়ার্ড পাবে। সো কী কী রিওয়ার্ড পাবো? আওয়ার অলমাইটি আল্লাহ উইল গিভ আস রিওয়ার্ড আফটার ডেথ, মৃত্যুর পরে আমরা পাবো। উই উইল বি অনার্ড, আমরা সমাজে কী পাবো? সম্মানিত হব, মৃত্যুর পরেও আমরা পুরস্কৃত হব। বাট হোয়াট পেনাল্টিস, কী কী তোমার
কি হবে, পেনাল্টি দিতে হবে। পেনাল্টি হচ্ছে অপরাধ। আমরা যদি সামাজিক দায়িত্বগুলো না পালন করি তাহলে আমাদের জন্য কি অপেক্ষা করছে। পেনাল্টিস ইউ গেট ইফ ইউ ডু নট ক্যারি অন ইউর রেসপন্সিবিলিটিস। আমরা যদি দায়িত্বগুলো পালন না করি একজন শিক্ষক হিসেবে, একজন ছাত্র হিসেবে, তাহলে কি হতে পারে? সো কি হতে পারে? উই উইল বি পানিশড। আমরা গভর্নমেন্টের রুলসগুলো যদি ভেঙে ফেলি তাহলে উইল বি পানিশড। আমরা কি হতে পারি? শাস্তি পেতে পারি। এবং আমরা কি পেতে পারি? আফটার ডেথ, মৃত্যুর পরে আমাদের বিচার হবে, সেই বিষয়গুলো হবে। হোয়াট রেসপন্সিবিলিটিস ডু ইউ থিঙ্ক ইউ ক্যান পারফর্ম ওয়েল হোয়েন ইউ গো অন স্কুল পিকনিক অর হোয়েন ইউর স্কুল কিডস প্লে অ্যানুয়াল স্পোর্টস আর প্রাইজ গিভিং সেরিমনি। অর্থাৎ স্কুলের কোনো পিকনিক অথবা স্কুলের যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে অ্যাজ এ স্টুডেন্ট হোয়াট রেসপন্সিবিলিটিস ইউ শুড ডু। শিক্ষার্থী হিসাবে স্কুলের কোনো প্রোগ্রাম বা কোনো ফাংশনে তোমার কি কি করণীয়। নাম্বার 8-এ বলা হচ্ছে তোমার কি কি করণীয় আছে স্কুলের কোনো অনুষ্ঠান, সাপোজ পিকনিক, অ্যানুয়াল স্পোর্টস, কোনো খেলার আয়োজন, তাহলে কি কি রেসপন্সিবিলিটিস আছে। ওকে, সো রেসপন্সিবিলিটিগুলো কি হচ্ছে যদি প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠান থাকে। সো হোয়াট শুড উই ডু? উই শুড ফলো আওয়ার টিচার্স ইনস্ট্রাকশন। শিক্ষকদের ইনস্ট্রাকশনগুলো মেনে চলা। উই শুডন্ট ডু উইদাউট দেয়ার ইনস্ট্রাকশন। উই শুডন্ট গো এনিহোয়ার। পিকনিকে গিয়েছি এবং অন্য জায়গায় চলে গেলাম, সো স্যারের অনুমতি ছাড়া অন্য কোথাও যাওয়া উচিত নয়। উই শুড টেক পার্টিসিপেশন ইন অল প্রোগ্রামস। এবং আমাদের কি করা উচিত? সবগুলো প্রোগ্রামে অংশগ্রহণ করা উচিত। সুতরাং 8 নম্বর প্রশ্নের এগুলো রেলিভেন্ট আনসার। ওকে, এরপরে ডিসক্রাইব দ্য ফলোইং প্রবলেমস। ইউনিট 4 লেসন 1-এর কিছু প্রশ্ন করা হয়েছে। ইউনিট 4 লেসন 1 ফেয়ারি বোর্ড থেকে। ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স ইন দ্য মার্কেট, যদি আমাদের বাজারে অনেক বেশি ক্রেতা থাকে, হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন, কি হতে পারে? যদি আমার বাজারে অনেকগুলো, ফিশ মার্কেটে অনেক বায়ার আছে, সো ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স ইন দ্য মার্কেট, কীভাবে লিখবো আমরা? ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স ইন দ্য মার্কেট, এই প্রশ্নটা লেখার পরে বাকি অংশ কী করব? দ্য প্রাইস অফ ফিশ উইল ইনক্রিজ, মাছের দাম কী হবে? অটোমেটিক বেড়ে যাবে। ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স অ্যাট এ বাস অর ট্রেন স্টেশন, হোয়াট মে হ্যাপেন, যদি বাস স্টেশন বা ট্রেন স্টেশনে অনেক বেশি প্যাসেঞ্জার থাকে তাহলে কী হবে? So they will rush, they will try to get on the bus and there will be a chaos, there will be a problem. সেখানে কি হবে? একটি প্রবলেম বা ঝামেলা তৈরি হবে। And at the end, Unit 4 Lesson 4 The Story of Lipi, একটি গল্প দেওয়া আছে এখানে। গল্পটি হচ্ছে নীলা, a young girl is 14 বছর বয়সের একটি মেয়ে, তার নাম হচ্ছে নীলা। She reads in class 9 নগরপাড়া গার্লস হাই স্কুল। নগরপাড়া গার্লস হাই স্কুলে 9ম শ্রেণীতে পড়ে। বাট she was a poor girl but had an aspiration to help her family. তিনি গরিব কিন্তু তার পরিবারের প্রতি সাহায্য করার অত্যন্ত ভালো মনোভাব আছে। On the way to her school, গল্পের আরেকটু অংশে, a boy disturbed her, একটি ছেলে তাকে কি করে? প্রতিদিন ডিস্টার্ব করে। বাট she didn't break, তিনি কি হন নাই? ডিসহার্টেড। নীলা তাতে ডিসহার্টেড হননি। এখানে বলা হয়েছে রাইট 10 সেন্টেন্সেস, 10টি বাক্য লিখতে হবে এই গল্পটা শেষ করার জন্য। সো কী হতে পারে? নীলা একটি মেয়ে, 9ম শ্রেণীতে পড়ে, যার বয়স 14। রাস্তায় সে যখন নৌকাতে পারাপার করে একটি ছেলে তাকে কি করে? বিরক্ত করে। সো নীলা তার আশা শেষ করে ফেলেনি, সে স্কুলে যাওয়া বন্ধ করেনি। সে কি করতে পারে? সো আমরা বাক্যগুলো যদি এভাবে বলি, নীলা ইনফর্মড হার টিচার, নীলা ইনফর্মড হার টিচার, নীলা কী করেছিল? তার শিক্ষককে, তার হেড টিচারকে বলেছিল। হেড টিচার কল্ড দ্য মেম্বার্স অফ দ্য স্কুল, ম্যানেজিং কমিটি মেম্বার্স, হেড স্যার সবাইকে ডাকলেন। নীলা এক্সপ্রেসড, নীলা টোল্ড, নীলা বলেছিল হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছিল। সো দ্য টিচার্স কল দ্যাট বয়, সে ছেলেটাকে তারা ডেকেছিলেন। অ্যান্ড দ্য বয় প্রমিসড হি ওন্ট ডিস্টার্ব হার এনিমোর, এবং সেই ছেলেটা বলেছিল যে সে আর কোনো দিন তাকে কি করবে না? বিরক্ত করবে না। সো দ্য ফ্যামিলি অফ দ্য বয়, সেই ছেলের পরিবারটাও কি করেছিল? কনফার্মড দ্যাট হি ওন্ট ডিস্টার্ব নীলা এনিমোর, সে আর নীলাকে কি করবে না? কখনই বিরক্ত করবে না। সো
নীলা স্টার্টেড অ্যানাদার জার্নি। সুতরাং নীলা কী করলো, আবারও তার স্কুলে যাতায়াত রেগুলার শুরু করলো। নীলা ইজ এ ব্রেভ গার্ল, নীলা একজন সাহসী মেয়ে। সুতরাং সে সেখান থেকে কি হলো, উত্তরণের একটা পথ খুঁজে পেল। সো 10টি বাক্য লিখতে হবে। জাস্ট এই গল্পটার বাকি অংশটা কি হতে পারে, ইটস এ ওপেন এন্ডেড কোয়েশ্চেন। সেই প্রশ্নটার শেষটা হচ্ছে ওপেন। নীলা কী করতে পারে এরকম পরিস্থিতির সামনে দাঁড়িয়ে। সুতরাং আমরা এখানে জাস্ট একটু নিজে থেকে বাক্যগুলো অ্যাড করে দিলেই আনসারটা ক্লিয়ার হবে। সো এভাবেই আমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলো আনসার আমাদের পার্ট বাই পার্ট আনসারগুলো লিখতে হবে সুন্দর করে। সাইজ AA সাইজের একটা কাগজের 1 পৃষ্ঠায় লিখতে হবে, 2 পৃষ্ঠা না। অ্যাসাইনমেন্টের সিস্টেম হচ্ছে আমি 1 পেজে লিখব, পেজের এক পাশে, অপর পাশটা কি থাকবে, ফাঁকা থাকবে। কখনোই 2 পাশেই লেখা যাবে না। ওকে, আশা করি সবার আমার আলোচনাটুকু বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।